দেখুন, এসআইআর ফর্ম আমরা সবাই মোটামুটি বিএলও কে জমা দিয়ে দিয়েছি বা অনলাইনে সাবমিট করে ফেলেছি। এখন যেটা আমরা দেখব সেটা রেজাল্ট বলতে যে আমরা সবাই জানি যে নভেম্বরের 4 তারিখ অবধি এই ফর্ম জমা নেবে, মানে 4 তারিখে আপনার এই এসআইআর পর্ব শেষ, মানে ফর্ম যে জমা নেওয়ার সেই পর্বটা শেষ। তাহলে আমরা কবে জানতে পারবো? না, 9ই ডিসেম্বর, অর্থাৎ 9 ডিসেম্বরের 9 তারিখে আমাদের কিন্তু ভোটার লিস্টের একটা লিস্ট বার হবে। আমি সকলকে অনুরোধ করব যে 9ই ডিসেম্বর যে ভোটার লিস্ট তালিকা প্রকাশিত হবে সেটা অবশ্যই আমরা নজরে রাখবো বা চেক করে নেব যে ওই লিস্টে আমাদের নাম এসেছে কিনা। যদি না আসে তাহলে কিন্তু বিপদ। মনে রাখবেন, ডিসেম্বরের 9 তারিখে ভোটার লিস্টের একটি তালিকা প্রকাশিত হবে। ওই দিনকে আপনারা সকলে দেখে নেবেন যে আপনাদের ওই ভোটার লিস্টে নাম আছে কিনা। ধরুন আপনার নাম নেই, 9ই ডিসেম্বর যদি আপনার নাম না থাকে তাহলে কি করবেন? এবার যাদের যাদের নাম এলো না 9 ডিসেম্বরের 9 তারিখে, মনে রাখবেন যাদের যাদের নাম এলো না ডিসেম্বরের 9 তারিখের পরে, বাকিদের কিন্তু 100% হিয়ারিং এর জন্য ডাকা হবে। মনে করুন আপনার নাম এলো না, তাহলে আপনাকে হিয়ারিং এর জন্য ডাকা হলো। আপনি উপযুক্ত নথি যদি দিতে পারেন, সাবমিট করতে পারেন, তাহলে ডিসেম্বরের 9 তারিখের ঠিক 2 মাস পর, অর্থাৎ 7ই ফেব্রুয়ারি 7ই ফেব্রুয়ারি একটা ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। এবং 7ই ফেব্রুয়ারি যদি দেখেন যে আপনার ভোটার লিস্টের নাম তাও আসেনি, মানে যে লিস্টটা দিয়েছে 7ই জানুয়ারিতে, 7ই ফেব্রুয়ারিতে, সেই লিস্টের নাম যদি তাও না এসে থাকে, তখন আপনি কি করবেন? ভয় পাওয়ার কিছু নেই। এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, যদি ফেব্রুয়ারি মাসের 7 তারিখে না এসে থাকে তাহলে আপনি আপনার যে বিএলও আছে তার সহায়তা নিয়ে ইআরও কে জানাবেন, ইআরও কাছে অ্যাপ্লিকেশন করবেন। যদি ইআরওর কাছেও না সমস্যার সমাধান হয় তাহলে ডিইও যে আছেন, অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, আপনি তার কাছেও আবেদন করতে পারেন। সেখানেও যদি আপনি সন্তুষ্ট না হন, সেক্ষেত্রে সিইও আছে, অর্থাৎ চিফ ইলেকট্রাল অফিসার, মনে রাখবেন চিফ ইলেকট্রাল অফিসার, সেখানেও আপনি সেখানে আবেদন করতে পারেন। অবশ্যই সেক্ষেত্রে আপনার ভোটার লিস্টে নাম উঠে যাবে। তাহলে এই যে 3টে কথা বললাম সেটা অবশ্যই আপনি মাথায় রাখবেন যে 4 তারিখে ডিসেম্বরের 9 তারিখে আপনার একটা লিস্ট প্রকাশিত হবে। অবশ্যই সেই লিস্টে নজর রাখবেন, যদি আপনার নাম থেকে যায় ভালো, না থাকলে আপনাকে হিয়ারিং এ ডাকবে। এবং 7ই ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসের 7 তারিখে আপনাকে ফের আবার একটা লিস্ট প্রকাশিত হবে, সেটা আবার চেক করে নেবেন। যদি আপনার নাম থেকে যায় তাহলে খুবই ভালো, আর না থাকলে যে ইআরও, ডিইও, সিইও আছে এবং সবার উপরে আছে ইসিআই, অর্থাৎ ইও, এতর উপর অব্দি আপনি আপনার যে নাম তোলার জন্য আবেদন করতে পারেন। ধন্যবাদ। প্রতিদিনের মতো আবার একটি কথা বলবো, যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে তো একটু শেয়ার করে দেবেন, আর লাইক আর কমেন্ট করতে ভুলবেন না।